হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে এসেছি এবং সেটি হলো হাওড়া মেট্রো আর হচ্ছে রেল মিউজিয়াম। তো অ্যাজ ইউজুয়াল অফিস টাইমে ব্যারাকপুর লোকাল ধরে পৌঁছে গেলাম দমদম রেলওয়ে স্টেশন। তখনও সেভাবে গরম পড়েনি, তাই এই ট্রিপটা করতে পেরেছিলাম। এই 1 নম্বর সাবওয়ে ধরে পৌঁছে গেলাম দমদম মেট্রো স্টেশন। টিকিট কাউন্টার থেকে 15 টাকা দিয়ে এসপ্ল্যানেডের একটা টিকিট কেটে নিলাম। এসকেলেটার থেকে উঠতে উঠতেই দেখি একটা ভিড়ে ঠাসা মেট্রো দাঁড়িয়ে আছে, আর সময় চিন্তা বাদ দিয়ে সোজা দৌড়ে মেট্রোটা ধরে ফেলি। এই পৌঁছে গেলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এবার আমাকে খুঁজতে হবে হাওড়া মেট্রো বা ইস্ট ওয়েস্ট মেট্রো কিভাবে ধরতে হয়। কিন্তু আমি তখন জানতাম না যে এই ব্লু লাইন থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রো ধরা যায়। পৌঁছে গেছি এসপ্ল্যানেড। এবার যেতে হবে হচ্ছে গিয়ে ওইদিকে মেট্রো স্টেশনটায়, যেটা ধরে হাওড়া যাব। তো আমি ঠিক জানি না যে এই মেট্রো স্টেশন থেকে ওই মেট্রো যাওয়া যায় কিনা। তো সেই জন্য আমাকে এখন ওই মোড়টার থেকে এই পারে পার হতে হবে, পার হয়ে ওইখানটায় যেতে হবে। ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে, ওই ট্রেনের ওইখানটায় হচ্ছে স্টেশনটা। তো এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড, NBSTCর বাস দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে। এইখান থেকে শিলিগুড়ি বাস পাওয়া যায়, শিলিগুড়ি, রায়গঞ্জ, নর্থ বেঙ্গলের সমস্ত বাস পাওয়া যায়। যদি কোনো সময় আপনারা যদি ট্রেনের টিকিট না পান তাহলে এখান থেকে বাস ধরে যেতে পারবেন। আমি ভেতরে গিয়ে দেখলাম, এই ভেতরে একটা অফিস আছে, গিয়ে দেখলাম 490 টাকা বাস আছে। সন্ধ্যে 7:30টার সময় এখান থেকে ছাড়ে, 7:30 থেকে 8টার সময় এখান থেকে ছাড়ে। ভাড়া হচ্ছে 490 টাকা। এই ঠিক একদম এই ঢোকার জায়গাটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একদম ওই পার থেকে যদি মেট্রো ধরে পার করেন, রাস্তা পার করেন, জাস্ট এই পারে এসেই দেখতে পাবেন এই হচ্ছে সেই জায়গা। মানে জাস্ট ওই মেট্রো থেকে নামবেন, নেমে ওই পার থেকে এই পারে আসবেন, এসে এই জায়গাটা। মেট্রো ঢোকার জায়গাটাই পাচ্ছি না, কোথায় পড়ে গেছে। এখানে এসপ্ল্যানেড গ্রিন লাইন লেখা আছে, বাট মেট্রোতে ঢোকার কোনো এখনো জায়গা পাইনি। এখানে লেখা মেট্রো এসপ্ল্যানেড গ্রিন লাইন, কিন্তু এটা গেট তো বন্ধ করা দেখছি। দেখি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি। তো ভেতরে গেছিলাম এইখানে, তো উনি বললেন যে এখনো চালু হয়নি, 2-3 দিন বাদে চালু হবে। এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর যে উদ্বোধনটাই হয়েছিল ওইটুকুই, ব্যাস, আর কিছু না। এখনো চালু হয়নি। তো ব্যাড লাক, আমি বেকার আসলাম দেখার জন্য। উদ্বোধনের দিনই শুধু চালু করা হয়েছিল, বাকি এখন সব বন্ধ করে রেখেছে। তো নেক্সট টাইম, বেটার লাক নেক্সট টাইম। তো আর কি, হতাশ হয়ে এসপ্ল্যানেড মার্কেট চত্বর ঘুরে বাড়ি চলে আসলাম। কিন্তু আমি এখানেই থামলাম না। তার ঠিক 2 দিন বাদে, অর্থাৎ 15ই মার্চ, আবার রওনা দিলাম হাওড়া মেট্রোর উদ্দেশ্যে। এবার এইখান থেকে আপনি যেই টোকেন ফেলে বেরোবেন, সেখানে কাউকে জিজ্ঞেস করবেন গ্রিন লাইন কিভাবে যাব। আর আপনি এগোতেই আপনি দেখতে পাবেন গ্রিন লাইন ইন্ডিকেশন দেওয়া আছে। আর এটা হচ্ছে হাওড়া মেট্রো বা ইস্ট ওয়েস্ট মেট্রোর টিকিট কাউন্টার। আপনারা চাইলে পজ করে ভাড়াগুলো দেখতে পারেন। এখান থেকে হাওড়া মেট্রোর জন্য ভাড়া নিল 10 টাকা। এবার কিন্তু বেশ লম্বা পথ আপনাকে যেতে হবে। ফাইনালি একদম গ্রিন লাইনে পৌঁছে গেছি। আর এটা একদম যাকে বলে এসপ্ল্যানেড থেকে ভেতর দিয়েই আসা যায়, কোনো বাইরে যাওয়ার দরকার নেই। এসপ্ল্যানেডে আপনি মেট্রোতে নামবেন, নেমেই ভেতর দিয়ে রাস্তা আছে, জাস্ট অ্যারো মার্ক করা আছে, গ্রিন লাইন বলে অ্যারো মার্ক করা থাকবে, ওগুলো দেখে দেখেই আপনি আসতে পারবেন। এই সেকশনটা নতুন করে বানানো হয়েছে। এইটা ব্লু লাইন মানে হচ্ছে রেগুলার, যেটা আমাদের পুরোনো লাইনটা। এসকেলেটারটা কিন্তু খুব নিচের দিকে নেমে যাচ্ছে, আর ঠিক আপনার মুখোমুখি কলকাতার উপর তৈরি এক বিশাল একটা আর্ট ওয়ার্ক। এখানে ইন্ডিকেশন করা আছে, ব্লু লাইন মানে হচ্ছে আপনি যে রেগুলার লাইনটা, আমাদের পুরোনো লাইনটা, আর ব্র্যান্ড নিউ সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশনস। আর এদিকে টুয়ার্ডস
আপনি দেখতে পাচ্ছেন সেক্টর 5-এর দিকে মেট্রোতে যাওয়ার জন্য এই দিক দিয়ে নিচে নামতে হবে। বেশ সুন্দর করে ইন্ডিকেশন করা আছে হাওড়া ময়দানের জন্য। এখান দিয়ে নিচে নামুন, মানে এখানটা। দাদা এটা কি হাওড়া ময়দানের জন্য? হাওড়া ময়দানের জন্য ও, মানে এটা 2 স্টেজ, মানে প্রথমে একটা, এটা তাই নিচে আর একটা। আমি যাবো 2A প্ল্যাটফর্মের দিকে, ডান রাইট সাইডে। নিউলি ডেকোরেটেড প্ল্যাটফর্ম, সেম একদম সেক্টর 5 মেট্রোর মতনই। এদিকটা শিয়ালদা, এসপ্লেনেড, আর এদিকে মহাকরণ স্টেশন যদিও এখনো তৈরি হয়নি। এরকম হাওড়া ময়দানের দিকে অ্যারো করে দেওয়া আছে 2A প্ল্যাটফর্ম টুয়ার্ডস হাওড়া ময়দান। আর দরজার নাম্বারিংও করা আছে, 12 নম্বর, তারপরে হচ্ছে 11 নম্বর, তারপরে 10, এরকম পরপর ডোর নাম্বারও দেওয়া আছে। দরজার ওপরেই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রত্যেকটা স্টেশনের নাম সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। হাওড়া মেট্রো চালু হয়েছে 2 দিন, তার মধ্যেই ভিড় কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এখানেও সল্টলেক মেট্রোর মতন কোচ ডোরের সাথে প্ল্যাটফর্ম সেফটি ডোর বন্ধ হয়ে যাচ্ছে। মেট্রো ছুটতে শুরু করলো আন্ডারগ্রাউন্ড লাইনের মধ্য দিয়ে এবং পৌঁছে গেল মহাকরণ স্টেশন। এবং ফাঁকা মহাকরণ স্টেশনকে ছেড়ে এসে এই ঠিক গঙ্গার নিচ দিয়ে ঢুকলো। আর এই দুদিকের যে ব্লু লাইটিং দেখতে পাচ্ছেন, এটার মানে হলো এখন গঙ্গার তলাতেই আছে, একদম গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। ব্লু লাইটিং শেষ হওয়ার মানে হলো যে গঙ্গার নিচ থেকে মেট্রো বেরিয়ে আসলো। পৌঁছে গেছি হাওড়া মেট্রো স্টেশন। স্কেল হিসাবে, মানে ইন ফিউচার 20-30 বছরের কথা ভেবে এই স্টেশনগুলোকে বানানো হয়েছে। সাইজ বা স্কেল দেখে আপনি বুঝতে পারছেন যে একসাথে কত লোক যাতায়াত করবে ইন ফিউচার, আজ থেকে 20-30 বছরের মধ্যে। এইটা হচ্ছে হাওড়া স্টেশন, একদম ডাইরেক্টলি হাওড়া স্টেশনের সাথে দিতে পারবেন। আর এটা হচ্ছে আউটসাইড এক্সিট ডোর, এটা। আর এই যেখান থেকে বেরোলাম সেটা হচ্ছে লিফট নাম্বার 4 লেখা আছে। এবার আমি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এগোচ্ছি হাওড়া স্টেশন রোডের দিকে। এই যে এখন দেখছেন রুমস অ্যান্ড ডিলাক্স সুইটস হাওড়া রেলওয়ে স্টেশন নিউ কমপ্লেক্স লেখা আছে, ফুড কোর্ট লেখা আছে। এগুলো আগে, বহু আগে ব্রিটিশ আমলের সময় গোডাউন ছিল। তো এই সামনে গরুর গাড়ি, অনেক সময় মোষের গাড়ি সব দাঁড়িয়ে থাকতো, এগুলো সব একটা গোডাউন ছিল। তো মাল এখান থেকে সব লোডিং আনলোডিং হতো। এগুলো এখন ফুড কোর্ট, এই যে উপরে দেখা রুমস অ্যান্ড ডিলাক্স রুম, এইসব হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি সোজা রেল মিউজিয়ামের দিকে। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, রেল কোচ ইস্টার্ন রেস্টুরেন্ট। ভেতরে দেখা যাচ্ছে একটা বন্দে ভারতের ডিজাইন একটা রেস্টুরেন্ট আছে। এটা এখন হচ্ছে নিউ ডিআরএম অফিস বিল্ডিং, নতুন ডিআরএম অফিস বিল্ডিং তৈরি হচ্ছে এটা। আর এখানে পাশেই হচ্ছে কি রেল মিউজিয়াম। এই সোজা গিয়ে ওই সবুজ ছাউনিটা যেটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গিয়ে রেল মিউজিয়াম। বেশি দূর না, হাওড়া স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই সামনে। হাওড়া রেল মিউজিয়ামের এন্ট্রি গেটে বেজে দিয়েছে, আপনি শুধু জল নিয়ে যেতে পারবেন, জল ছাড়া কোনো জিনিস যাবেন। এটা হচ্ছে রেল মিউজিয়াম। আর পাশে একটা কোনো ব্যানার দেখা যাচ্ছে কোনো রেস্টুরেন্টের, নাম হচ্ছে ইম্পিরিয়াল কিচেন। তো এই হচ্ছে মেনু চার্ট, এর মধ্যেই আছে। তো আগে রেল মিউজিয়ামে প্রথম সামনের যে ছাউনিটায় ঢুকি, রিজিওনাল রেল মিউজিয়াম হাওড়া। ছোট স্কেলের একটা
রেল মিউজিয়াম ম্যাপ। এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে কাজে লাগতে পারে। এই মিউজিয়ামটার পাশ দিয়ে এই রাস্তা যাচ্ছে, এটা সরে যাওয়া যায়। আর এখানে কিছু লেখা আছে স্পোক হুইল কিরম দেখতে হয়, এনজি স্টিম লোকোমোটিভ হুইল কেমন দেখতে হয়, ডিফারেন্সিয়াল হুইল কেমন দেখতে হয়, এগুলো সব এক একটা পার্টস রাখা আছে। এটা একটা বহুকাল পুরনো একটা স্টিম ইঞ্জিন বলা যায় না, স্টিম রোলার বলা যায়। এটা অ্যাকচুয়ালি স্টিম রোলার। এখন এই বিল্ডিংটার দিকে যাচ্ছি, দেখতে হবে ভেতরে কি আছে। ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি টয় ট্রেন স্টেশন, মিনি টয় ট্রেন স্টেশন। এখানে টয় ট্রেন লাইন আছে। এটা একটা মিনি স্কেলের হাওড়া স্টেশন। এটা টয় ট্রেন এখান দিয়ে যায়, তো টয় ট্রেনের জন্য একটা মিনি স্টেশন বানানো। এখানে টয় ট্রেনের টিকিট কাউন্টারটা এখানে। এটা হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, যেটা এখন বন্ধ আছে বোধ হয়। 30 টাকা করে টিকিট। এটা হচ্ছে ট্রেনের মডেল অফ RRI, লেভেল ক্রসিং, সিগন্যালিং। এটা একটা এসি সিলিং ফ্যান উইথ উডেন ব্লেডস, 250 ভোল্ট, মেড ইন আমেরিকা। This type of fan was in service at Kachapara Railway Workshop around 90. এটা হলো ট্রেনের লেভেল ক্রসিং ইনস্ট্রুমেন্ট আর টোকেন ইনস্ট্রুমেন্ট। মিনি স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকটা ঠিক এরকম। ইস্ট পাকিস্তান রেলওয়ে। এটা একদম ব্যাক সাইডের দিকে যাচ্ছি, তার কারণ একটা জিনিস দেখাতে চাই আপনাকে। এই জায়গাটা দেখছেন তো, এটা হচ্ছে সেই কারশেডটা, হাওড়া কারশেড, যেখানে সব রকম ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে আর এখানে মেনটেনেন্স হয়। এই জায়গাটা বেসিক্যালি ওই যখন ট্রেন ঢোকে হাওড়া স্টেশনে, যেদিক দিয়েই হোক না কেন, তখন দেখা যায়। এই হচ্ছে নতুন ডিআরএম অফিস, যেটা এখন তৈরি হচ্ছে, বিশাল বড়, অলমোস্ট 1 2 3 4 5 5তলা, 5-6 তলা তো হবেই, গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে। আর এই হচ্ছে গিয়ে স্টেশন। এই ট্রেনটার ব্যাপারে একটু বলি। এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে লেখা আছে, দেখতে পাচ্ছেন তো। এটা ইস্ট পাকিস্তান মানে বুঝতে পারছেন কোন জায়গার কথা বলা হয়েছে। ইস্ট মানে পূর্ব, তো মানে পূর্ব পাকিস্তান, তার মানে হচ্ছে বাংলাদেশের কথা বলা হয়েছে। তার মানে এটা বাংলাদেশের লাইনে চলতো। পাকিস্তান ভাগ হওয়ার পরে, ইন্ডিয়া থেকে পাকিস্তান ভাগ হওয়ার পরে এই নামে ট্রেনটা চলতো। ব্রড গেজ স্টিম লোকোমোটিভ। কৌতূহলবশত এখানে আমি ফোনটা রেখে আমি এই লোকোমোটিভের ইঞ্জিনে উঠলাম। ওই যে আমার একটা ক্যামেরা এখানে রাখা আছে, অনেক ফোন রাখা আছে। এই টুরিস্ট স্পটটা বেশ ফাঁকাই থাকে সবসময়। শনি রোববার হয়তো একটু ভিড় বাড়তে পারে, কিন্তু বেশিরভাগ সময় এরকমই ফাঁকা থাকে। WCM5 ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন নির্মিত হয়। এটি নামকরণ হয়েছে লোকমান্য 1961 খ্রিস্টাব্দে 14 অক্টোবর তারিখে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই হচ্ছে সেই ট্রেন, ফার্স্ট ইলেকট্রিক লোকোমোটিভ। সাইজে বিশাল, আর এটা তখনকার সময় হয়তো সুপারফাস্ট ট্রেনের মধ্যে পড়ে। এটা হচ্ছে তখনকার পুরোনো সময়কার EMU রেক, যেটা এখন ICF রেক দিয়ে রিপ্লেস করা হচ্ছে। ও এখান দিয়ে পেছন দিক দিয়ে
বগিকে অ্যাটাচ করে এই শাটার তুলে দেওয়া হয়। আর হচ্ছে 15 দিনকার মালগাড়ি আগেকার। ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন, এটাও একটা ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন। তো আমার ট্যুর কমপ্লিট, আমি বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হাওড়া স্টেশনের দিকে, আবার সেম ওয়েতে ফিরবো বাড়ি। এবার এখান থেকে হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরবো, এসপ্ল্যানেড যাবো, এসপ্ল্যানেড থেকে বাস বা ট্রেন, দেখা যাক কি করা যায়। কারণ আজকে প্রচণ্ড ট্রেনের অবস্থা খারাপ ছিল, দমদম স্টেশনে ইন্টারলকিং এর কাজ হচ্ছে বলে। তো ট্রেন খুব লেটে ঢুকেছে, প্রায় অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি সময় লাগিয়েছে দমদম ঢুকতে। তো আমি চাইছি না আর ট্রেনে যেতে, আমি চাইছি সোজা এসপ্ল্যানেড থেকে বাস ধরে বেরিয়ে যাবো। তো দেখা যাক, চলো মেট্রো স্টেশনে ঢুকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ভিড়টা দেখুন, একদম জেনারেলি হাওড়া স্টেশনের ভিড়টা এখানেই চলে এসছে মনে হচ্ছে। সেটা লাইন। এখানে এসে দেখি মেশিন কাজ করছে না, যার ফলে এখানে লম্বা লাইন পড়ে যায়। অনেক কষ্টে টিকিট পাওয়ার পর এবারে মেট্রোতে উঠতে পারলে বাঁচি। পৌঁছে গেলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে 78 নম্বরের বাস ধরে ব্যারাকপুরের পথে যাচ্ছি। তো পৌঁছে গেছি ব্যারাকপুর জিয়া মোড়ের কাছে আর কি। তো আজকের ট্রিপটা বেশ ভালোই হলো। আর এখন বাজে 3:45 বাজে। আর আজকের দিনের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। দেখে বলবেন কেমন লাগলো।